আমি তাদেরকে অনুরোধ করব, বক্র চিন্তা করে লাভ নাই, ফাঁকি ঝুঁকি দিয়ে সুন্দর কথা বলে এখান থেকে বিদায় করতে পারবেন না। যে উল্লে তবে আদায় করে যাব। আমাদের আজকে এই শিক্ষক সমাজ এখানে আন্দোলনে এসেছে, তার একটাই চাওয়া, একটাই আশা, একটাই দাবি, একটাই প্রত্যাশা, একটাই অ্যাম্বিশন, জাতীয়করণ। জাতীয়করণ এবং জাতীয়করণ, এর পিছনে অবশ্যই অনেক যৌক্তিক কারণ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন প্রণেতারা যারা সংবিধান তৈরি করেছেন, সেই সংবিধানের 21-2 অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের নিযুক্ত সকল কর্মকর্তা-কর্মচারী সকলেই জনগণের সেবা করিবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই শিক্ষক সমাজ প্রতিনিয়ত সরাসরি বাংলাদেশের মানুষের সেবা করে যাচ্ছে, কিন্তু অন্যান্য অধিদপ্তরের মানুষ কর্মকর্তা-কর্মচারীগণ সে অনুপাতে সেবা প্রদান না করেও সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতেছে। অথচ সেই তুলনায় আমাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এই বঞ্চিত শুধু আমরা একাই না, আমাদের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক সবাই। কিভাবে? যদি আমাদের এই স্কুল কলেজ, এমপিওভুক্ত স্কুল কলেজ জাতীয়করণ হয়, তবে স্কুলের ছাত্রছাত্রীদের বেতন অনেক কমে যাবে, যেটা আমাদের হচ্ছে যে বাংলাদেশের জন্য অনেক উপকার। তো এখানে বৈষম্য নয়, অবশ্যই বৈষম্য হচ্ছে। কিভাবে? একটা রিক্সা চালককে প্রতি মাসে 3000 টাকা তার সন্তানের জন্য ব্যয় করা খুবই কষ্টকর। অপরদিকে একটা সরকারি কলেজের বাচ্চারা 20 টাকা বেতনে প্রতি মাসে পড়াশোনা করতে পারতেছে। এটা কি বৈষম্য নয়? এই বৈষম্য দূরীকরণ করতে গেলে আমাদের জাতীয়করণ অবশ্যই প্রয়োজনীয় এবং উপযুক্ত শিক্ষা, স্ট্যান্ডার্ড মানসম্মত শিক্ষা প্রদানে জাতীয়করণের কোনো বিকল্প নেই। একমাত্র জাতীয়করণ হলেই বিপিএসসি থেকে শিক্ষক আমাদের এই স্কুল কলেজগুলো পেয়ে থাকবে, আদারওয়াইজ পাবে না। সেজন্য বলতে চাই, এই স্কুল কলেজ, বাংলাদেশের যত স্কুল কলেজ আছে সব জাতীয়করণ করা উচিত। আরেকটা, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 19-2 বলা আছে, আমাদের এই রাষ্ট্র প্রত্যেক জনগণকে সমান সুযোগ সুবিধা ভোগ করাবেন এবং চেষ্টা করবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বৈষম্যগুলো রয়ে গেছে। এত বৈষম্য রেখে আমাদের এই বাংলাদেশকে উন্নত বিশ্বে সামনে নিয়ে যাওয়া সম্ভব নয়। উন্নত শিক্ষা, দক্ষ জনশক্তি এবং পরিশ্রমী জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের জাতীয়করণ অতীব জরুরি। তো এজন্যই বলতে চাই, আমাদের একটাই দাবি, একটাই ভরসা, একটাই আশা, আমাদের জাতীয়করণ। এই প্রত্যাশা পূরণ হলেই আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে উঠবে এবং বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে মডেল হয়ে দাঁড়াবে।